ছয় দফা দাবিতে ধর্মনগরে সিপিআইএমের পদযাত্রা। সাধারণ মানুষের একাধিক সমস্যার সমাধানের দাবিতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এক পদযাত্রার আয়োজন করল সিপিআইএম। বৃহস্পতিবার ধর্মনগর মহকুমা ভাগ্যপুর এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। পদযাত্রাটি ভাগ্যপুরের আলমবাজার থেকে শুরু করে প্রায় 7 কিলোমিটার পথ অতিক্রম করে পশ্চিম চন্দ্রপুরে গিয়ে শেষ হয়। এতে দলের বহু নেতা কর্মী ও সমর্থকরা অংশ নেন। কর্মসূচি থেকে মোট 6টি প্রধান দাবির সামনে আসা হয়। এর মধ্যে রয়েছে গৃহহীন পরিবারগুলোকে সরকারি উদ্যোগে ঘর তৈরি করে দেওয়া, বিদ্যুতের বর্ধিত মাসুলের অবিলম্বে প্রত্যাহার করা, রেগা প্রকল্পে বছরে 200 দিনের কাজ ও দৈনিক 600 টাকা মজুরি দেওয়া, কৃষকদের ফসলের উপযুক্ত ও লাভজনক মূল্য নিশ্চিত করা, গ্রামের রাস্তাঘাট দ্রুত সংস্কার করা এবং প্রতি মাসে নিয়মিত সামাজিক ভাতা প্রদান করা। এই পদযাত্রায় নেতৃত্ব দেন ধর্মনগরের প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, মহকুমা সম্পাদক রতন রায় সহ শহর উত্তরাঞ্চল কমিটির সম্পাদক নন্দ ভট্টাচার্য সহ অন্যান্য স্থানীয় নেতারা। দীর্ঘ পথ পরিক্রমা শেষে একটি সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়। পথসভা থেকে বাম নেতারা হুঁশিয়ার দিয়ে জানান, সাধারণ মানুষের এই যুক্তিসঙ্গত দাবিগুলোকে সরকার দ্রুত মেনে না নিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। অঞ্চল কমিটির উদ্যোগে জনজীবনের যে আসল যে সমস্যাগুলো রয়েছে, দৈনন্দিন সমস্যা, এই সমস্যার সমাধানে সম্পূর্ণ ব্যর্থ বিজেপি জোট সরকার। বিজেপি দুঃশাসনে প্রত্যেকটা গ্রামে গ্রামে দুর্নীতির সাম্রাজ্য তৈরি হয়েছে। তার নিদর্শন হচ্ছে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে নামের তালিকা প্রকাশিত হয়েছে, প্রকৃত অসংখ্য গরিব মানুষের নাম সেই তালিকায় নেই। আমাদের দাবি, সমস্ত গরিব মানুষকে তাদের রং না দেখে, রাজনৈতিক পরিচয় না দেখে তাদের ঘর দিতেই হবে। বিদ্যুতের মাসুল প্রতিদিন বাড়ছে। বিদ্যুৎকে বেসরকারি মালিকদের হাতে তুলে দিয়ে আজকে গ্রামীণ এলাকাকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে কেন্দ্রের এবং রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার। বিদ্যুতের মাসুল বাড়ছে অস্বাভাবিকভাবে। আমাদের দাবি, সুলভ মূল্যে প্রত্যেক বিদ্যুৎ গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে। কোথায় কাজ? আমরা মনরেগাতে যে কাজ পাচ্ছিলাম বামফ্রন্টের সামনে, সেই কাজ নেই। 30 থেকে 40 দিন কাজ হয়, শুধুমাত্র ছবি তোলা হয়। কাজ কোথায়? কাজের মজুরি পাচ্ছে না। প্রতিশ্রুতি ছিল 340 টাকা মজুরি, 200 দিন কাজ। কোথায় কাজ? এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা দাবি করছি 200 দিন কাজ দিতে হবে বছরে, আর 600 টাকা মজুরি দিতে হবে। শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আমাদের দিল্লির যন্তর মন্তরে আমরা দেখেছি এই ভারতবর্ষের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা পুলিশি নির্মম অত্যাচারের শিকার। ছাত্রীরা রেহাই পাচ্ছেন না, নারীরা রেহাই পাচ্ছেন না। তাদের প্রাইভেট পার্সে নৃশংসভাবে প্রকাশ্যে তারা আক্রমণ সংগঠিত করছেন, যা আজকে সারা দেশের না সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে ধিক্কার জানাচ্ছে। আমরা চাইছি শিক্ষার আধুনিকীকরণ, শিক্ষার সার্বজনীনতা, সবার জন্য শিক্ষা, সবার কাছে কাজ, হাতে কাজ যেন পৌঁছে যায়। বেকাররা চরম হতাশার মধ্যে, কোনো স্থায়ী নিয়োগ নেই। আউটসোর্সিং থেকে যে সমস্ত নিয়োগ হচ্ছে সেখানেও দুর্নীতি চলছে। নিয়োগের দরজা খুলে দেওয়ার জন্য আমরা দাবি করছি। আমাদের দেশের সভ্যতার, আমাদের খাদ্য উৎপাদনে, আমরা যাদেরকে বলি অন্নদাতা কৃষক, কোথায় ভর্তুকি? বাম শাসনে আমরা সার, বীজ, কীটনাশক, ঔষধ, কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আমরা ভর্তুকি পেতাম, সমস্ত ভর্তুকি তুলে দেওয়া হয়েছে। সার নেই, বাজারে সার নেই, সারের আকাল, কালোবাজারি থেকে অধিক দামে কৃষকদের সার কিনতে হচ্ছে। কৃষকের উৎপাদন খরচ বেড়ে গেছে, কিন্তু কৃষক সে তার উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছে না। এই পরিস্থিতির মধ্যে আমরা দেখছি সামাজিক ভাতা দিচ্ছিলেন রাজ্যের বামফ্রন্ট সরকার, প্রায় 33-34টা প্রকল্পে 4.5 লক্ষাধিক পরিবার ভাতা পেতেন। আজকে সেই ভাতা গত 4 মাস যাবৎ এই সামাজিক ভাতা পাচ্ছেন না। গরিব মানুষ যে ভাতার উপর নির্ভর করে তারা নিজের ঔষধ সংগ্রহ করতেন, সামান্য পথ্য সংগ্রহ করতেন, আজকে সেখানে তারা বঞ্চিত, অনাহারে কাটাতে হচ্ছে। রাস্তাঘাট যুদ্ধ বিধ্বস্ত, শহর গ্রাম সর্বত্র যুদ্ধ বিধ্বস্ত। সংস্কার নেই, যেখানে সংস্কার হচ্ছে সেখানে চরম দুর্নীতি হচ্ছে। মাননীয় মন্ত্রী বলছেন ঠিকাদারদের কাছ থেকে তারা সোর্স মানি নেন, তার বিরুদ্ধে কোনো রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।